তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে দেশের ২৫ জেলা থেকে কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী করা হয়নি। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত নোয়াখালীর কোনো নেতার জায়গা হয়নি এবারের মন্ত্রিসভায়। আবার আওয়ামী লীগ অধ্যুষিত গোপালগঞ্জ সহ কয়েকটি জেলা মন্ত্রী প্রতিমন্ত্রী পাচ্ছে না। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জামাত অধ্যুষিত এলাকাগুলো মন্ত্রী প্রতিমন্ত্রী থেকে বঞ্চিত হয়েছে। মন্ত্রিসভার তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, নির্বাচনে কুমিল্লায় এবার ভালো ফল করেছে বিএনপি। তার প্রতিফলন দেখা গেছে মন্ত্রিসভায়ও। ক্ষমতার নয়, সমতার চেয়ার। এবারের নির্বাচনে কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, মেহেরপুর, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গা এই ৮ জেলার ৩০টি আসনের কোনোটিতেই জেতেনি বিএনপি। ফলে এই ৮ জেলা থেকে কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রীও দেওয়া হয়নি। এর বাইরে বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত নোয়াখালী জেলা, এখান থেকে এবার কেউ মন্ত্রিসভায় জায়গা পাননি। অথচ এই জেলা থেকে অতীতে মওদুদ আহমেদের মতো তুখোড় নেতারা বিএনপির মন্ত্রী হয়েছিলেন। বড় জেলার মধ্যে মন্ত্রিত্ব থেকে বাদ পড়েছে খুলনা। এ জেলার ৬টি আসনের মধ্যে ৪টিতেই জয়ী হয়েছে বিএনপি। অথচ মন্ত্রী প্রতিমন্ত্রীর তালিকায় নেই এই জেলার কেউ। শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জ। ক্ষমতার নয়, সমতার চেয়ার। এবার এই গোপালগঞ্জ থেকে ৩টি আসনে জয় পেয়েছে বিএনপি। অথচ এই জেলার কেউই মন্ত্রিসভায় ঠাঁই পায়নি। গোপালগঞ্জের মতো মাদারীপুর ও শরীয়তপুরও আওয়ামী লীগ অধ্যুষিত জেলা হিসেবে পরিচিত। অতীতের প্রায় সব নির্বাচনেই আওয়ামী লীগের প্রার্থীরা এই দুটি জেলা থেকে জয়ী হয়েছেন। এবার শরীয়তপুরের ৩টি এবং মাদারীপুরের ৩টির মধ্যে ২টিতে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন, কিন্তু মন্ত্রিসভায় কারো জায়গা হয়নি। ঢাকার পাশের জেলা মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর থেকে কেউ এবার মন্ত্রিসভায় স্থান পাননি। মুন্সিগঞ্জ থেকে অতীতে বদরুদ্দোজা চৌধুরী, এম শামসুল ইসলাম, মিজানুর রহমান সিনহা সহ গুরুত্বপূর্ণ নেতারা মন্ত্রী হয়েছেন, কিন্তু এবার এ জেলার কেউ মন্ত্রিসভায় জায়গা পাননি। নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে মঙ্গলবার বিকেলে শপথ নিয়েছেন মন্ত্রী প্রতিমন্ত্রীরা। তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।